গুড মর্নিং, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আর সকাল সকাল একটা নীল আকাশ আর সাদা মেঘের ওপর ভেসে বেরিয়ে যাচ্ছে, আর সবাইকে অনেক অনেক ভালোবাসা। নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ভিলেজ ব্লগ অ্যান্ড কুকিং ব্লগ নিয়ে। আর এই দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির সামনেটা পুরো একদম সবুজ সবুজ ঘাস। আর সকালবেলা উঠে আমি চলে গেলাম ঘর ঘরে ঝাড়ু দিতে। আর এদিকে আমার শাশুড়ি দেখতেই পাচ্ছে, তার সমস্ত কিছু খালি মোছা আর পরিষ্কার করা, এই হচ্ছে তার কাজ। আর এই দেখতেই পাচ্ছেন সে কি করছে। তো এবার চলেছে ফিশ পরিষ্কার করতে। আর এই দেখুন, আর এদিকে সকাল সকাল আমরা চা খেয়ে নিয়েছি, আর তারপরেই ঠাকুমা চলে এসেছে সবজি কাটতে। আর এই দেখুন, আজকে তো বানানো হবে বরবটি আলু ভাজা, ঢেঁড়সের ঝাল, ওখানে রয়েছে পাট শাক ভাজা, মাছের ঝাল, ডাল। তো আর এই দেখতে পাচ্ছেন আমি একটু সবজি কাটতে কাটতে চলে এসেছি আমাদের বাড়ির বাইরে। আর এই দেখুন এখানে কত সুন্দর সবুজ সবুজ ঘাস। আর দেখতে পাচ্ছেন কি সুন্দর খেজুর গাছ। আর খেজুর গাছগুলো খেজুরের সিজনে পুরো খেজুর ভর্তি হয়ে থাকে গাছের মধ্যে। আর এই দেখুন একটা ছোট্ট অ্যালোভেরা গাছ, কতগুলো একসঙ্গে হয়েছে। আর এই দেখুন এদিকে আমার শাশুড়ি ইতিমধ্যে সমস্ত কাজ হয়ে গেছে, আর সেই জল ফলগুলো ভরে ফ্রিজের মধ্যে দিয়ে দিচ্ছে। আর আমি সকাল সকাল চলে এলাম রান্নাঘরে। আর এই দেখুন ভাত আর ডাল বসিয়ে দিয়েছি। তো প্রথমে ভাত আর ডাল বসিয়ে, আর এদিকে ঠাকুমা সমস্ত সবজিগুলো আমার কেটে দিচ্ছে। তো যেহেতু আজকে ভাজবো বরবটি আর আলু ভাজা, তো তার সাথে দিয়ে দেবো একটু পেঁয়াজ। আর এদিকে ঠাকুমার অর্ধেক সমস্ত সবজিগুলো কেটে দিচ্ছে। আর যেহেতু পাট শাকটা একদিন বা দুদিনের আগে ছিল, তো ঠাকুমা ওগুলোকে ভালোভাবে বেছে নিয়ে কেটে দিচ্ছে। আর এদিকে তো মাছ চলে এসেছে, আর আমার শাশুড়ি দেখতেই পাচ্ছেন মাছগুলো সমস্ত কিছু ধুয়ে দিচ্ছে, কারণ সকাল সকাল আমি সমস্ত একা একা এত কিছু করতেই পারি না, তো সবাই মিলেই একটু হেল্প করে দেয়। আর এই দেখুন এখানে তো ঠাকুমা পাট শাকগুলো কাটছে। আর ইতিমধ্যে আমি চলে গেলাম আবার রান্নাঘরে। এদিকে ভাত আর ডালটা যেহেতু বসিয়ে দিয়েছি, আর সমস্ত সবজিপত্রগুলো আর নিয়ে চলে এসেছি। আর এখানে মাছটা সব ধুয়ে নুন হলুদ পুরো মাখিয়ে দিয়েছি, আর ভাতটা ওদিকে করে দিয়েছি। আর এবার আমি ভাজবো মাছ। তো এদিকে ভাতটা আমার হয়ে গেছে, আর আমি এদিকে ভাতটা ফ্যানটা ঝেড়ে নিচ্ছি। আর ওদিকে ততক্ষণ মাছটা আমি বসিয়ে দিচ্ছি, আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি একটা থালা চাপা মাছটা ভাজতে দিই, কারণ তেলটা চারিদিকে ছিটকায় আর ছিটকে পুরো চোখে মুখে হয়, তো তার জন্যই আমি দিয়ে দিয়েছি ঢাকা। আর এদিকে দেখতেই পাচ্ছেন মাছটা আমার একটা হয়ে গেছে একদিকটা, আর একদিকটা উল্টে দিয়েছি। তো আজকে আনা হয়েছিল ভোলা মাছ, তো হবে ভোলা মাছের ঝাল। আর ওদিকে ডাল তো সিদ্ধই করে ফেলেছি, তো ডালটাও হবে। তো ততক্ষণে আমি ভোলা মাছটা ভাজা এদিকে হয়ে গেছে, আর এদিকে ভোলা মাছটার আমি ঝাল করব, তো ঝালের জন্য দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি। আর এখানে রয়েছে একটু পেঁয়াজটাকে ভালো ভালো মানে পুরো একদম ভেজে নেব লাল লাল করে। আর এইখানে দেখুন আদা দিয়ে দিলাম আর একটু রসুন দিয়ে দিলাম। তো এদিকে আমি ভোলা মাছটা ঝালটা ভালোভাবে কষিয়ে নিলাম, আর ওর মধ্যে একটু জল দিয়ে দিলাম। এবার জল মানে মশলাটা ফুটবে, আর আমি মাছগুলো সমস্ত দিয়ে দিলাম একে একে করে। তো এই দেখুন ভোলা মাছের সমস্ত যে রসটা ছিল সব মরে গেছে, আর পুরো গায়ে গায়ে লেগে আছে। তো এবার আমি মাছটা নামিয়ে নেব।
আর এই দেখুন মাছটা রেডি হয়ে গেছে। তো কেমন লাগছে দেখতে। এবার আমি বানাবো বরবটি আলু ভাজা। তো আলুটাকে প্রথমে ভেজে নেব, নুন মাখানো ছিল আলুটা ভেজে রেখে দেবো, যেহেতু মানে বরবটি আর আলুটা একসাথে দিলে ভাজা হবে না, যেহেতু বরবটিটা ছোটো ছোটো আকারে, তো বরবটিটাকে ভাজা ভেজে সেই জন্য আলুটাকে ভেজে নিলাম আর তারপর বরবটিটা আমি ভাজবো। এদিকে এরই মাঝে আলু একটা সিদ্ধ করে নিয়েছিলাম, আর এই দেখতে পাচ্ছেন আলুটাকে ভালো করে শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভাজা দিয়ে মেখে নিলাম। তো আলু ভাতে হয়ে যাবে এটা। আর এদিকে আমার ততক্ষণ হচ্ছে আলুটা ভাজা সিদ্ধ হয়ে গেছে, খালি এইটা ভাজবো। আলুটা ভাজছি আলাদা, ওইটা ভাজবো, তারপর লাস্টে আমরা তুলে রাখবো, তুলে রেখে মিশিয়ে নেবো। বুঝতে পারছেন? বাবুর খাওয়া হয়ে গেছে, মানে খাবার মতন হয়ে গেছে তো? হ্যাঁ, এই তো মাছ হয়ে গেছে। আর এই যে দেখুন বরবটিটা ভাজা জন্য আমি এখানে নুন মাখিয়েছিলাম, আর নুনটাই যে অতিরিক্ত জলটা বেরিয়েছে সেটা আমি মিশিয়ে তো ওর মধ্যে দিয়ে দিলাম। তো এবার বরবটিটা ভেজে নেব। আর এই দেখুন বরবটি আলু ভাজাটা আমার হয়ে গেছে। আর এবার আমি ডাল করব। তো ডালটা আমার আগে থেকেই সিদ্ধ হয়েছিল, তো ডালে একটু ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর এখানে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। তো মসুর ডালটা আমি বসিয়ে দিলাম, আর এবার মসুর ডালটা আমি ফুটলে নামিয়ে নেব। আর এরপর আমি পাট শাক, যেহেতু ঠাকুমা কেটেছিল, তো পাট শাক এখনকার একটু অনেক দিনের পাট শাক পাতাগুলো একটু মানে হয়ে গেছে, বয়স হয়ে গেছে, যেহেতু পাট পাতাটা তো অতটা ভালো, একটু কিচকিচে টাইপের খেতে হবে। আর একটু ভালোভাবে সিদ্ধ করে নিলাম। তো পাট শাকের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, পেঁয়াজ আর একটু রসুন থেতো, তো দিয়ে এবার ওটাকে ভেজে নেব। তো বন্ধুরা, কারা কারা এইভাবে পাট শাক ভাজা করে খান, যারা যারা খান তো তারা কমেন্ট করে বলবেন। আর এদিকে আমার পাট পাতাটা সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা আমার একদম লাল লাল করে ভেজে নিয়েছি, আর দিয়ে দিলাম ওর মধ্যে পাট শাকটা। আর এবার ভালোভাবে এটাকে ভেজে নেব। যেহেতু পাট শাকটা একটু পাকা, তো তার জন্য নালা যে মানে হরহরানিটা যে হয় না, ওটা অতটা নেই, অল্প আছে, তাও খেতেটা অতটা মোটামুটি স্বাদ হয়েই ছিল। আর তারপরেই তো ঠাকুমা ঢ্যাঁড়স কেটে দিয়েছিল, তো একটু ঢ্যাঁড়সটার তরকারি করলাম। তো অনেকগুলো যেহেতু হয়ে গেছে, আর ঢ্যাঁড়সটা সেরকম অতটা ভালোও লাগছিল না, তো তাও সবাই খাবে বলেছে, তো তাওই বানিয়ে ফেললাম। আর এদিকে সব রান্না বান্না কমপ্লিট, আর আমাদের বাবা চলে এলো ভাত খেতে।